গামছা পরা অবস্থা আমি পুরো রাস্তায় দৌড় মারছি, মানে আতঙ্কে, মানে একটা শর্ট খাইছি যে কি একটা অবস্থা, পুরো বিল্ডিং মানে এমন করে হিলে পড়ছে। আমরা কালেমা করছি, কালেমা পড়ার পরে নতুন একটা জীবন পেয়ে আমরা খুবই ধন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এটা একটা ওয়ার্নিং, সাধারণ মানুষের একটা সতর্ক দিয়ে গেল, হয়তো সবাই সেফটি সহকারে থাকবে এবং ফাঁকা জায়গা চলে আসতে হবে ভূমিকম্প হইলে যতটা দ্রুত সম্ভব। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। শুক্রবার সকাল 10:38 আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। এদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ USGS জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। এদিকে ভূমিকম্পে ঢাকাসহ কিছু এলাকায় ভবন হেলে পড়া ও দেয়ালে ফাটল সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর এসেছে। ভূমিকম্পের কারণে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। এই সময় তারা মোবাইল ফোনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের খবর নেন। আমার লাইফে ফার্স্ট আমি এরকমের ভূমিকম্প দেখছি, আর আগে দেখছি হালকা পানি টানি লড়ছে এরকমের। তা আজকে অনেক মানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, আর এটা যদি আরও কিছুক্ষণ থাকতো হয়তো এর থেকে অনেক কিছু হইতে পারতো। দেশের বাংলাদেশের অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে যেতে পারতো। তো মানে আমি কি বলবো, আমি নিজেও কইতে না, পুরোই আতঙ্ক হয়ে গেছি। ভূমিকম্প যে অবস্থায় হয়েছে এটা দেখে আমি মানে পুরো নার্ভাস হয়ে গেছি। আমি বাসায় গোসল করা অবস্থায় ছিলাম, ওই অবস্থায় আমি মানে গামছা পরা অবস্থা আমি পুরো রাস্তায় দৌড় মারছি, মানে আতঙ্কে, মানে একটা শর্ট খাইছি যে কি একটা অবস্থা, পুরো বিল্ডিং মানে এমন করে হিলে পড়ছে। মানে আর কিছুক্ষণ থাকলে হয়তো বা পুরো ভাঙে চলে যেত এই অবস্থা। ভূমিকম্প হইলে আমার মনে হয় যে বাংলাদেশে তো একটা বিল্ডিংয়ে আগুন লাগলে ওইটা নিবানোর জন্য তো ফায়ার সার্ভিস 4 দিনও পারে না লিবাইতে। আর যদি ওই রকমের ভূমিকম্প হয়, পুরো বাংলাদেশের যদি বিল্ডিং ভাঙা চুরে যায়, মানুষ তো মরে যাবো, রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়ে যায়, তখন তো মানে সরকার তো কিছু করতে পারবো না, মানুষ তো দূরের কথা, মানুষের তো খবরই থাকবে না। তা এ থেকে আমার সরকারের মেসেজ দেওয়ার মতন আসলেই কিছু নাই, কারণ এই ঢাকা শহরের যে অবস্থা, এটা সরকার তো ঢাকা শহরের বিল্ডিং কাইটা ছোট করতে পারবে না। এটা এইভাবেই থাকবে, এর ভিতরেই আমাদের থাকতে হবে, সতর্কভাবে থাকতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি বাইরে বসাছিলাম, এই বেঞ্চের উপরে বসাছিলাম, তো যখন প্রথম ঝাঁকুনি দিয়েছে বেঞ্চ সহ কাঁপে উঠছে। আমি এক দৌড়ে ফাঁকা জায়গা চলে গেছি, পরে দেখতেছি যে এই বিল্ডিংয়ের 10 তলার ওই জানলা পুরো নড়তেছে এবং আমাদের বিল্ডিংয়ের গ্লাস ঝনঝন করতেছে। পুরোটা আতঙ্কিত হওয়ারই ব্যাপার, কারণ আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প দেখিনি। যেহেতু আমাদের অফিসটা পাশে, আমরা একদম 14 তলা আমরা অফিস করি। তো যখন আমি যত অফিস করছি, আমি ফার্স্টে ভেবেছি হয়তো বা মাথা ঘোরাচ্ছে এরকম কিছু, বাট আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে না, এটা আসলে মাথা ঘোরানো না, এটা অনেক বড় একটা ভূমিকম্প, যেটা আপনার আরও বিগত কিছু বছর আগে যেটা ফিল হয়েছে এর থেকে আরও বেশি এটা ফিল হয়েছে। তো আমরা না পারছি 14 তলা থেকে নিচে নামতে, না পারছি কিছু করতে। তো ধরে নিয়েছি যে এটা হয়তো বা জীবনের শেষ। আমরা কালেমা করছি, কালেমা পড়ার পরে নতুন একটা জীবন পেয়ে আমরা খুবই ধন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রচণ্ড আতঙ্ক তৈরি হয়েছে জনগণের মনে, কারণ হচ্ছে সবাই আটকা হওয়ার সাথে সাথে সবাই নিচে নেমে গেছে, এবং যারা উপরে ছিল আর কি, বড় বড় হাই রাইজ বিল্ডিং যেহেতু এখানে, সবাই রাস্তায় চলে এসেছে এবং পরবর্তীতে মানে অনেকক্ষণ সবাই রাস্তায় স্টে করে। সো এটা খুবই আতঙ্কিত একটা হওয়ার মতো পরিস্থিতিই ছিল অ্যাকচুয়ালি। তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ভেঙে 3 জন নিহত হয়েছে। ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুরি এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার বলেন, আরমানিটোলার কসাইটুরি এলাকায় ভূমিকম্পের সময় একটি বাড়ির অংশবিশেষ মানে সানশেড ভেঙে ঘটনাস্থলে 2 জন মারা গেছেন, আরেকজন হাসপাতালে মারা গেছেন। এছাড়া সূত্রাপুর এলাকায়ও একটি বাড়ি আংশিক হেলে পড়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। তানজিম হাসান, বাংলা এডিশন।